Hello, Assalamu alaikum. You are watching Civil Engineering. Welcome to brand new episode of this playlist. আজকের পর্বে আমরা শিখব সরাসরি আমরা কোর্স আউটলাইন থেকে দেখে নিচ্ছি 28 মেক অবজেক্টস লেয়ার কারেন্ট, তারপরে লেয়ার প্রিভিয়াস, লেয়ার স্টেটস ম্যানেজার। তো এই পুরো তিনটা অপশনই আমরা দেখব। তো সরাসরি আমরা এখন সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারটা আমার আগে থেকেই অন করা ছিল। তো এখন আমরা কমান্ডগুলো দেখব। যে কমান্ডগুলো দেখব সেটি হলো আমরা এই যে এটার এখানে টেনে আনি। তো এখানে মোটামুটি লেয়ার প্রপার্টিজ, তো এই লেয়ার প্রপার্টিজের যে এই তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের কাজ কি, এই কাজগুলো আমরা এখন আস্তে আস্তে দেখব। তো এই লেয়ার সম্পর্কে আমি প্রিভিয়াস ভিডিওতে কিছু আলোচনা করছি। তো এখন এখানের যে অপশনগুলো আছে ওইগুলো আমরা দেখব। তো সরাসরি আমি প্রথমে যাই, এটা জায়গা মতো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখানে লেয়ার প্রপার্টিস, লেয়ারে চলে যাই, এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে আমি মোটামুটি এগুলো আগে ছিল, আমি এখন ডিলিট করে দিচ্ছি প্রত্যেকটা, কারণ আমি নতুন করে দেখাবো। লেয়ার বাস কেটে দিলাম। তো এখন মোটামুটি এই যে খেয়াল করেন, এখন কিন্তু জাস্ট এ জিরো লেয়ার। সো আমরা চাই যে আরো কিছু লেয়ার অ্যাড করব, সেটা কিভাবে করব প্রিভিয়াস ভিডিওতে দেখছি, এখনো দেখব। অ্যাড করি, এখন আমি লেয়ারে চলে যাই, লেয়ার এন্টার প্রেস করার পরে ঠিক এই মেন যে এখান থেকে আমরা নতুন নতুন লেয়ারগুলো নেব। তো ধরো আমি কয়েকটা লেয়ার নিচ্ছি, সিম্পল কিছু কিছু নেম দিয়ে, আপনি চাইলে আপনার মতো করে। তো আমি এখানে কয়েকটা নিচ্ছি, তারপরে আমি রিনেম করে দেব। ধরো 1 2 3 4 5টা নেই। নেওয়ার পরে আমি এখানে রিনেম করে দিচ্ছি, ধরো একটা একটা অক্ষর দিয়ে দিচ্ছি, কারণ আপনি আপনার মতো করে নেম দিয়ে দেবেন। এখানে টি দিয়ে দিচ্ছি, এখন এগুলোর কালারগুলো একটু আমি চেঞ্জ করে দিই, যাতে সহজ হবে আমরা যখন অবজেক্ট ড্র করব সেটা খুঁজে বের করার জন্য। তো এটা এখানে দিচ্ছি, এটা দিচ্ছি, তারপরে আমি দিচ্ছি ওকে প্রেস করে দিই, তারপরে আমরা দিচ্ছি ইয়েলো দিচ্ছি। যাই হোক, এখন এই যে এগুলো নেওয়া শেষ, তারপরে দেখেন এখানে কিন্তু চলে আসছে যেগুলো লেয়ারগুলো আমি নিয়েছি, সেই সাথে 5টা লেয়ার নিয়েছি। তো এই দেখেন এই 5টা লেয়ার নিয়েছি যেগুলো সরাসরি এখানে চলে আসছে। তো আমরা এখন অরিজিনাল কাজে ড্রাইভ করব। তো এখানে দেখেন এই যে এটা হলো মেক অবজেক্ট লেয়ার কারেন্ট। এখন এটার মানে কি, এটা কিভাবে কাজ করে, তো সেটা দেখবো। দেখার জন্য আমাদেরকে ফার্স্টে কিছু অবজেক্ট ড্র করতে হবে। তো আমি এই অবজেক্টটা ড্র করছি, এখানে 5টা নিচ্ছি, এন্টার প্রেস করে দিই। আমি এখানে নিচ্ছি, আমি অর্থমোড অন করা আছে, তো অর্থমোড অন করা অবস্থায় আমি এটা ড্র করে ফেলি। দেখেন এখন যদি আমরা চাই স্টার্ট ড্র করবো, খুব সহজেই ড্র করে ফেলতে পারবো। তো এই যে দেখেন একটা ড্র করলাম, তারপরে এখানে দিলাম, খুব সহজে একটা স্টার ড্র করে ফেললাম। এটা ডিলিট দিয়ে দিই, এই দেখেন সুন্দর একটা স্টার পেয়ে গেছি। তো যাই হোক, এখন আমাদেরকে যে মূল কাজটা সেটা হলো কি করতে হবে দেখেন। তো আমি এটা কালার চেঞ্জ করে ফেলি, কি মানে লেয়ার চেঞ্জ করে ফেলি, প্রত্যেকটা লেয়ার চেঞ্জ করে ফেলি। ধরো এটার লেয়ার এটা দিলাম, তারপরে এটার লেয়ার এটা দিলাম, তারপরে সরি এখানে মানে এক লেয়ারে পড়ে যাচ্ছে সব, কারণ আমি সবগুলো সিলেক্ট করে ডিসিলেক্ট করতেছি না। তো এটা করলাম, তারপরে আমি এটা বললাম, তারপরে আমি এটা বললাম, দেখ অ্যাডজাস্ট হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার হয়েছে। এখন দেখেন যে আমরা প্রত্যেকটা কিন্তু লেয়ার চেঞ্জ করার জন্য বারবার কিন্তু আমি এখানে গিয়ে করছি, এখানে গিয়ে মানে সিলেক্ট করছি। ফার্স্ট টাইম সিলেক্ট করে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে ঠিক এইভাবে প্রেস করতে হবে। এই যে দেখেন এখন কিন্তু এটা এস লেয়ার
এই যে দেখেন এটা কিন্তু এস লেয়ার আর এটাও এস লেয়ার, মানে এখানে যেটা আমি নাম দিছি তো ওইটা অনুসারে আসছে। এখন যদি আপনি চান যে এটা সিলেক্ট করার পরে যদি আপনি এখানে প্রেস করেন, এই দেখেন এটা কিন্তু মানে এই যে দেখেন নামটা কি, নামটা যদি এই যে মেক অবজেক্ট লেয়ার কারেন্ট যে কমান্ড, সেটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা লেয়ার কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। চেঞ্জ করা হওয়ার পরে এখন যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এটা কিন্তু এ লেয়ার। আবার যদি আপনি এখান থেকে বের হয়ে গিয়ে এটা যদি ক্লিক করেন, এটা কিন্তু আরেকটা লেয়ার। এখন আপনি কিন্তু লেয়ার চেঞ্জ করার জন্য বারবার কিন্তু এখানে আসা লাগতেছে। এই যে ধরেন আপনি যদি এই যে ও লেয়ারে কাজ করার জন্য আপনাকে কিন্তু এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে আপনি এখান থেকে অবজেক্ট নেবেন, অবজেক্ট নেওয়ার পরে কিন্তু ওটাই কিন্তু কারেন্ট মানে হয়ে যাবে, এছাড়া কিন্তু আপনি পারতেছেন না। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো গিয়ে আপনি চাচ্ছেন যে এই লেয়ারটায় আপনি কাজ করবেন। এই লেয়ারটা সহজ করার জন্য আপনাকে ধরেন যে অনেক বড় ড্রয়িং আছে, এখানে তো সিম্পল ড্রয়িং, যার কারণে আপনার সহজ হচ্ছে। যখন আপনি বড় ধরনের ড্রয়িং এ কাজ করবেন তখন গিয়ে আপনার সমস্যাটা কোথায় হবে, যে আপনি একটা লেয়ার নিলেন, নেওয়ার পরে আবার চেঞ্জ করতে হবে, এখানে গিয়ে এই যে এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। তখন আপনি কি করবেন, এখন যদি আপনি ইজিলি কাজটা সমাধান করতে পারেন সেটার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন ধরেন আপনি যে এই লেয়ার নিয়ে কাজ করবেন, এর পরবর্তীতে এই লেয়ার, এখন এটা তো আপনি চাচ্ছেন যে এই লেয়ারে কাজ করব। এখন যদি আপনি ধরেন এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে কিন্তু এই যে এই লেয়ারটা আসছে, এই যে দেখেন এই লেয়ারটা আসার পরে এখন যদি আপনি চাচ্ছেন যে এই লেয়ারে আপনি কাজ করবেন, এখন কি করবেন, কিভাবে করবেন, আপনাকে হয় এখানে গিয়ে এখানে ক্লিক করতে হবে, তারপরে আপনি গিয়ে এই দেখেন তারপরে কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে এখানে চেঞ্জ হয় নাই। এখন যদি আপনি এই যে এই লেয়ারে কাজ করতে চান এখানে যাইতে হবে, তারপরে এখান থেকে অবজেক্ট নিয়ে ড্র করতে হবে। এখন যদি আপনি চান যে আপনি সরাসরি যে এখানে ক্লিক করলেন, তো ক্লিক করার পরে এটা মিলে গেল, মিলে যাওয়ার পর চাচ্ছেন যে আপনি এই যে এইগুলো চেঞ্জ না করে আপনি সরাসরি একটা এই লেয়ারে কাজ মানে এই লেয়ারে আসবে, তো ওই লেয়ার দিয়ে আমরা ড্র করবো। এখন যদি আপনার এই ঠিক এইখানে ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু এটা মানে মেক অবজেক্ট লেয়ার কারেন্ট মানে কি চলমান, তার মানে এখানে যদি আপনি ক্লিক করেন ঠিক এই যে লেয়ারটা যে সিলেক্ট করছেন ওই লেয়ার এখানে যদি প্রেস করে দেন তাহলে কিন্তু পরবর্তী যে আপনি অবজেক্টগুলো নিয়ে ড্র করবেন ঠিক ওই লেয়ারেই হবে। যে এই যে দেখেন এখানে করলাম, সিলেক্ট করলাম, তারপরে এই যে দেখেন এটা কিন্তু কারেন্ট লেয়ার হয়ে গেছে। তো এখন যদি আমি এটা নেই, এটা নেওয়ার পরে এই যে দেখেন এখন কিন্তু ড্র হচ্ছে ওর মতো। এখন আরেকটা দেখাই একদম বিষয়টা ক্লিয়ার করার জন্য। ধরেন আমি চাচ্ছি যে এই লেয়ারে কাজ করব, এখন ওই এইদিকে ঝামেলা না করে যখন অনেক লেয়ার থাকবে তখন বেছে বের করতে একটা অনেক সময় লাগবে। ধরেন এখানে যদি আপনার 20-50টা থাকে তখন কিন্তু আপনাকে অনেক স্ক্রল করে বের করে, কিন্তু এটা কোনো করার দরকারই নেই। জাস্ট এটা সিলেক্ট করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখন যদি আপনি অবজেক্ট নেন আপনি কিন্তু ইচ্ছে মতো ড্র করতে পারবেন। এই যে দেখেন ইচ্ছে মতো ড্র করতে পারবেন। তো এই অপশনের কাজটুকু এরকমই হয়। তো এই সেট এই যে অবজেক্ট মানে মেক অবজেক্ট লেয়ার কারেন্ট এটার কাজ এটুকুই। তো পরবর্তী কমান্ডে আমরা ড্রাইভ করব। তো এই যে দেখেন স্টারটা লাগবে, তো আমি এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এই যে দেখেন যে লেয়ার প্রিভিয়াসটা কি বা কিভাবে কাজ করে এখন দেখেন। আপনি যদি চান যে এখন আপনি একটা খেয়াল করেন, এই যে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে সরাসরি আমরা এখানে ধরো এখানে হ্যাঁ সিলেক্ট করে দিই, এটা করলাম সিলেক্ট করার পরে আমি সরাসরি আবার একটা স্টার ড্র করি, তারপরে 5টা এন্টার। এখানে এই যদি আমি একটা করি তারপরে দেখেন এই যে এখান থেকে শুরু করলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম, এই ক্লিয়ার বিষয়টা। হ্যাঁ, তারপরে এখানে আমরা যদি চাই যে এটা একটা লেয়ার হবে সেটা হলো এটা, তারপরে এখান থেকে বের হয়ে আমি এটা করে দিই, তারপরে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। যাই হোক এই যে চেঞ্জ হয়েছে। এখন দেখেন যে এটা কিভাবে কাজ করে। তো আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি
জিরো লেয়ারটা থাকুক, আমি এইটা অফ করে দিই, এটা অফ করে দিই, এটা অফ করে দিই। যাই হোক, এই দেখেন চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আপনি চাচ্ছেন যে এটা একটু সামথিং মুভ করি। মুভ করে যাওয়ার পরে তো ওইটা এই যে এটা এই যে মুভ করলাম, মুভ করার পরে বিষয়টা কিন্তু এই যে যেটা হাইট হয়েছে এটা কিন্তু এইখানে থাকার কথা, কিন্তু যদি আমরা এই যে এটা প্রেস করে দেই, দেখেন দেখেন এই যে এখানে কিন্তু ব্যাক করছে আবার, কিন্তু ওর ঠিক যে জায়গাটাতে নেওয়ার কথা ছিল ওইখানে নেয় নাই, কিন্তু নিচে ওর জায়গাটাতে, মানে একদম পারফেক্ট জায়গাটাতে। তো এইটাই লেয়ার প্রিভিয়াস। তো এরকম প্রত্যেকটা অবজেক্টের সাথে আমরা চাইলে এরকম সরাই সরাই কাজ করে ফেলতে পারি। যেরকম ধরেন আপনি একটা চাচ্ছেন যে জানালা অথবা ডোর অথবা অন্যান্য অবজেক্টগুলো আপনি এক জায়গায় রাখছেন, ঠিক ওই জায়গাটা আপনার পছন্দ হয় না, আরেক জায়গায় সরাই দিবেন। এখন একটা অবজেক্ট সরাইলেন হাইড করে, যাতে একটু মিস্টেক না হয়, হাইড করে আপনি একটা অবজেক্ট সরাইলেন, এখন চাচ্ছেন যে ঠিক ওই যে অবজেক্টটা সরাইছেন আর যেগুলো হাইড করছেন ঠিক একই জায়গায় থাকুক। সেটা করার জন্য আমাদেরকে ঠিক এই যে এইটা প্রেস করলেই একদম কারেক্টলি চলে আসে। যাই হোক, এই বিষয়টা আই থিঙ্ক আপনি ক্লিয়ার। তারপরেও যদি আপনি ক্লিয়ার না হন প্লিজ কমেন্ট করুন, আমি তার রিপ্লাই করব। তো পরবর্তী কমেন্টের দিকে আমরা ফিরে যাই। তো এটা ডিলিট করে দিই সরাসরি। এখন একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমি আপনাদের, সেটা হলো যে এই কমান্ড লেয়ার স্টেট ম্যানেজারের কাজ কি আপনি একটু মন দিয়ে খেয়াল করবেন। তো দেখুন যে এটা যদি আমি এই যে লেয়ার, এখানে কতটা লেয়ার নিছি, মাত্র সিম্পলি আমি 4-5টা লেয়ার নিলাম, নেওয়ার পরে ধরেন এইগুলোর নাম লিখলাম কষ্ট করে। এখন চাচ্ছি যে আমি এই লেয়ারটা যদি আমি কোনোভাবে অন্য ড্রয়িং এ ইম্পোর্ট করতে চাই, আবার এখান থেকে এক্সপোর্ট করতে চাই, তো মোটামুটি ইম্পোর্ট এক্সপোর্ট বিষয়টা যেহেতু আমি বলে ফেলছি, তাই আপনি হয়তো বুঝতে পারছেন এখানের অ্যাকচুয়াল কাজটা কি। আপনি যদি এখানে ধরেন 100টা লেয়ার নিছেন, একটা আর্কিটেক্ট বিল্ডিং ডিজাইন করার জন্য 100টা লেয়ার নিছেন, অনেক কষ্ট করে নাম দিলেন যে এটা ধরেন ডোর, এটা উইন্ডো, এটা আপনার গিয়ে নীল, এই যে ফার্নিচারের কাজগুলো যেরকম চেয়ার টেবিল, এগুলো নাম দিলেন বারবার। এখন যদি আপনি প্রত্যেক অবজেক্টে যদি চান যে আপনি প্রত্যেকটা অবজেক্ট নিবেন, তারপরে প্রত্যেকটা কাজ করবেন, তাহলে কতটা সময় আপনার লস হয় বিষয়টা খেয়াল করেন যে কতটা বিষয়। এই জিনিসটা যদি আপনি একবার নিয়ে সেভ করে রাখেন, সেভ করে আপনি প্রত্যেকটা ড্রয়িং এ যদি আপনি চান যে এটা ইম্পোর্ট করবেন প্রত্যেকটা ড্রয়িং এ, এই সুবিধার জন্যই এই ঠিক লেয়ার স্টেট ম্যানেজারটা দেওয়া হয়েছে। তো এখন এটা করার জন্য আমাদেরকে অন্য একটা, এই যে এই ড্রয়িং এ আমি বিভিন্ন ধরনের লেয়ার নিয়ে কাজ করছি, এই চাচ্ছি যে আমি এই লেয়ার গুলো এখানে অল্প, তারপরে এখানে অল্প সিম্পল কিছু যতটুকু দরকার হয়েছে, যেমন এই ডোরস উইন্ডোজ, তারপরে এগুলো কার, তারপরে এইগুলো নিয়ে আমি কাজ করছি। এখন চাচ্ছি যে আমি এই লেয়ার গুলো আমি এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট করে অন্য একটা ড্রয়িং এই যে এইখান থেকে আমি এখানে ইম্পোর্ট করব। তো তাই সেটা করার জন্য আমাদেরকে এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে আমি চাচ্ছি যে ওইটা যেগুলো আমি এক্সপোর্ট করব সেটার জন্য একটা ফাইল করতে হবে। ফাইল করার জন্য আমি চাচ্ছি যে ধরেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনি যা খুশি তাই নাম দিয়ে দেবেন, সাব্বির, ঠিক আছে। আর এই যে ডেসক্রিপশনে আমি ডেসক্রিপশন দেওয়া দরকার নেই, তো আপাতত আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আমি একটু এডিট করে আপনি চাইলে ধরেন আপনি এখানে একটা রাখবেন না, তো না রাখতে চাইলে আপনাকে এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি যে কটা আপনার দরকার হবে ওই কটা নিতে পারেন। তো সেভ করে দেই। সেভ করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে এটা এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করে দেওয়ার পরে এই দেখেন এইখানে কিন্তু এই যে এইটুকু খেয়াল রাখবেন, .las, এটা হলো লেয়ারের একটা যাই হোক ওটা বিষয় না। তো এখন দেখেন আমি এটা চাচ্ছি যে কোথায় সেভ করব, এটা সেভ করে দেব ডেস্কটপে সেভ করে দেওয়ার জন্য আমাদেরকে তো এটুকু রাখি, তারপরে সেভ করে দিই। এই যে এই নামটাও কিন্তু খেয়াল রাখবেন, এই যে লাস্টের এই যে সেভ করে দিলাম। তারপরে আমি চাচ্ছি যে ক্লোজ করে দিই। সেভ তো হয়ে গেল, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে
আমি এই যে এখানে ক্লিক করলাম, এখন আমি ওই লেয়ার গুলো ইম্পোর্ট দিব কিভাবে। হ্যাঁ, ইম্পোর্ট দেওয়ার জন্য এখানে আবার সরাসরি চলে যাই, চলে যাওয়ার পরে এই যে ইম্পোর্ট দেই, ইম্পোর্ট দেওয়ার জন্য আমাদেরকে এই যে দেখ এখন কিন্তু এখানে শো করতেছে না, আমি কিন্তু এই যে এখানে প্রেস করছি, এটার কারণ কি, আমি ঠিক ওই যে বলছিলাম যে এইখানে এই যে এইটুকু এখানে কিন্তু DWG, তো এখানে কিন্তু DWG কোনো ফাইল নাই, তো আমাদেরকে ওই লেয়ার গুলো আনার জন্য এই যে এখানে প্রেস করি, এই যে দেখছেন আমি কিন্তু এই যে সাব্বির নামে সেভ করে রাখছিলাম, তো ওইটা কিন্তু এখন শো করতেছে। তো এখন যদি আমি এখানে প্রেস করি, প্রেস করার পরে যদি আমি ওপেন করে দেই, তারপরে ওকে প্রেস করে দেই, ওকে রিস্টোর স্টেটস, এই যে এখন কিন্তু ঠিক এখানে চলে আসছে প্রত্যেকটা, দেখছেন একদম ইজিলি। আপনার এখানে একটা একটা করে নিবেন, তারপর নাম দেবেন, কালার চেঞ্জ করবেন, তারপরে আপনি গিয়ে লাইন টাইপ সেট করবেন, কোন লাইন কতটুকু হবে, এটা যদি একবার সেভ করে আপনি যদি এক্সপোর্ট করে রাখেন, তাহলে কিন্তু প্রত্যেকটা আপনি যখন দরকার পড়বে ঠিক তখনই আপনি ইম্পোর্ট দিতে পারবেন। ইম্পোর্ট দিয়ে খুব সহজে জাস্ট 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড, বাট ফার্স্ট টাইম আপনাকে একটু কষ্ট করে প্রত্যেকটা অবজেক্টটা বুঝে বুঝে লিখে রাখতে হবে। তো আপনি আমি তো এটা হিজিবিজি করে নর্মালি আমার যেরকম মনে থাকে এর জন্য এরকম করে লিখছি। তো আপনি আরো সুন্দর করে ড্র করতে পারবেন, যেহেতু ড্র নাই, এটা আপনি সুন্দর করে লিখতে পারবেন, সুন্দর করে কালারাইজ করতে পারবেন, সুন্দর করে আপনি যা খুশি তাই করতে পারবেন। তো যাই হোক, আমি ধরো এটা নিলাম, এটা কিন্তু ফার্নিচার, তো এই ফার্নিচার দিয়ে আমরা একটা অবজেক্ট নেই, এই যে দেখেন এটা কিন্তু ওই যে সেম টু সেম। তো মোটামুটি এইটাই হইলো আপনার গিয়ে লেয়ার স্টেট ম্যানেজারের কাজ। আমার কাছে কিন্তু এই ফিচারটা কিন্তু খুবই ভালো লাগছে, মানে অটোক্যাড জগতে আমি এটা মানে মোটামুটি ভালোই লাগছে। তো আপনার কেমন লাগছে একটু জানাবেন কমেন্টে। যতটুকু আমার ছিল কোর্স আউটলাইনে আমি মোটামুটি প্লেন করে ফেলছি। তো আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন।